আছি জাফলংয়ে। ওই হচ্ছে জাফলং 0 পয়েন্ট। আর সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে এই জায়গাটুকু, যেটা আসলে মানুষ ওই টিল্লা থেকে নেমে এই দিকে এসে 0 পয়েন্টে যায়। সো এই সিঁড়ি, অনেক সিঁড়ি আসলে, হ্যাঁ, ওঠা নামা করার পরে মানে খুবই টায়ার্ড লাগে বলার বাইরে। আসলে যারা আসছেন তারাই বুঝতে পারবেন, খুবই টায়ার্ড লাগে। আর যারা এই কষ্ট থেকে সিঁড়ি উঠা নামা থেকে বাঁচতে চান, মানে এই সিঁড়িকে স্কিপ করে আপনারা 0 পয়েন্টে যেতে চান, তারা অবশ্যই এই বিজেপি ক্যাম্পের দিকে না আইসা আপনারা ওইদিকে মামার বাজার হয়ে বল্লাঘাট হয়ে এইদিকে রাস্তা এসে এইখানে পার্ক করে ঠিক এই রাস্তা ধরে এইদিকে আইসা 0 পয়েন্টে আপনারা যাইতে পারবেন। দেন সিঁড়িগুলা স্কিপ করা হবে। এই ভিডিওতে জাফলং 0 পয়েন্ট আসার টুকটাক দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমরা যাচ্ছি জাফলং মামার বাজারে। মামার বাজারে নামাজ পড়বো, তারপর বাইক নিয়ে জাফলং 0 পয়েন্টে নামার চেষ্টা করব। সো ওই দিক দিয়ে যাওয়া যায় যতটুকু জানি। তো এদিক দিয়ে মানুষ এখন আসলে আসে না, যখন ওই রাস্তাঘাট ছিল না ওইদিকে বিজিবির ওইদিকে, তখন মানুষ এই বাজার হয়ে তারপর ওইদিকে নামতো, নৌকা দিয়ে যেত। তো এটা হচ্ছে মামার বাজার। জাফলংয়ের সবচেয়ে পরিচিত যে নামটা আসলে মামার বাজার, এটা অনেক পরিচিত। আর মামার বাজারটা আগে বেশি চিনত মানুষ। আগে কিন্তু মামার বাজার হয়ে জাফলং যেত 0 পয়েন্টে, এদিকে এসে ডান দিকে গিয়ে তারপর দিকে বছরের আগের কথা বলতেছি, 10 না আর 12 বছর হতে পারে, বেশি হবে। আগে তো পর্যটকরা এদিকে আসতো মামার বাজার হয়ে, এদিকে এসে ডান দিকে একটা জায়গা আছে নৌকাঘাট, এখান থেকে যাইতো 0 পয়েন্টে। তখন ওইদিকে রাস্তাঘাট ছিল না। এই যে এইখানে নৌকাঘাট ছিল, আমার মনে আছে। এই যে এদিকে নৌকাঘাট ছিল, পার্কিং ছিল। বল্লাঘাট। আর এখান থেকে জাফলংয়ের ওই যে 0 পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, ওই যে। সো আগের স্পটে কিন্তু ওইদিকে যাওয়া যেত, যখন ওই যে বিজেপি ক্যাম্প হওয়ার, রাস্তাঘাট হওয়ার আগে কিন্তু এদিকে মানুষ যেত। সো আমরা এখন জাফলং 0 পয়েন্টে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করব। সো এই ফার্স্ট টাইম আমি 0 পয়েন্টে বাইক নিয়ে যাচ্ছি। সো যাওয়া যায়, দেখছি অনেকেই বাইক নিয়ে গেছে। সো আমি আর এটা মিস করতে চাই না। সো চলুন আমরা জাফলং 0 পয়েন্ট থেকে ঘুরে আসি। আর ওপর হচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর। বালি আর বালি, শুকনো আসলে। আমি তো ভাবছিলাম মনে বৃষ্টি হচ্ছে, পানি টানি হবে, আসলে তেমনটা নাই আসলে। এদিক দিয়ে চলে যাই। আসলে সিঁড়ি পাওয়ার কষ্ট কমাতে চান তারা বল্লাঘাট হয়ে এদিকে বাইক পার করে ওইদিকে যেতে পারবেন। ওইদিকে অনেক সিঁড়ি, আসলে এই সিঁড়ি বাইতে আসলে অবস্থা খারাপ হয়ে যায়। সো এদিক দিয়ে 0 পয়েন্টে যাওয়া যায়। ব্রো এদিকে নামা যাইব? সেইটাই আর কি, যারা আসলে কষ্টটা কমাতে চান তাদের জন্য এই রাস্তা অনেকটা কমে যাবে। ওই যে হচ্ছে জাফলং 0 পয়েন্ট, আর উপরে হচ্ছে ডাউকি শহর। আছি জাফলংয়ে।
ওই হচ্ছে জাফলং 0 পয়েন্ট। এই জাফলং 0 পয়েন্ট সামনে দিয়ে আসলে যাচ্ছি না, প্রচুর মানুষ, আর হাইটা ওইখানে যাইতে ইচ্ছা করতেছে না, সো এখান থেকে জুম করে দেখায় নেই। এই হচ্ছে জাফলং 0 পয়েন্ট, সামনে হচ্ছে সামাদ। এই হচ্ছে দোকানপাট, এখানে দোকানপাট আসলে সাবান টাবান কাপড় টাপড় পাওয়া যায়, আর ওইদিকে খাওয়া যায়। হচ্ছে আমাদের বাইক। তা আসলে মানে 0 পয়েন্টে বাইক নিয়ে কিংবা সরাসরি আসতে চান, মানে কষ্ট ছাড়া আসলে আপনি বল্লাঘাট হয়ে এইদিকে যে বল্লাঘাট, হ্যাঁ মামা বাজার হয়ে বল্লাঘাট এইদিকে নামা যায়, তোকে এইদিকে আসলে আপনার সিঁড়ি পাবেন না, সো কষ্টটা অনেকের কম হয়। আর যারা আমরা জানি না, তো অনেকে ওই যে বিজিবির ক্যাম্পের দিকে গাড়ি টাড়ি রাইখা ওইদিকে হাইটা নাইমা তারপর ওইদিকে যায়, অনেক কষ্ট আসলে। ঠিক আছে, এই আর কি থেকে ব্যাক করতেছি। জাফলং 0 পয়েন্টে আর গেলাম না, সো এই আর কি অবস্থা। শুক্রবার প্রচুর পর্যটক, ওইখানে গিয়েও লাভ নাই। এই হচ্ছে জাফলং 0 পয়েন্ট দেখাই ফেললাম যেহেতু, সো আমরা এখান থেকে এখন ব্যাক করতেছি। দেখেন কাবার রেস্টুরেন্টগুলা, এগুলা খোলামেলা।